সাফার করছে পলিটিশিয়ানরা, মজা মারছে আমলারা। বাংলাদেশের যত দুর্নীতি বা অবৈধ আর্নিং, এটার যদি সিংহভাগ খুঁজতে যান, কারা সবচেয়ে বেশি আয় করছে? সাফার করছে পলিটিশিয়ানরা, মজা মারছে আমলারা। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। যদি তাই হয়, আপনি গুলশানে প্লট, টাকা থাকলেই কিন্তু আপনি গুলশানে প্লট পাচ্ছেন না। সেখানে রাজনীতি আছে। কেমন রাজনীতি? আমলারা বরাদ্দ দেয়, তারা নিতে পারবে নিজেরটা, আর রাজনীতিবিদেরা তারা যদি আমলাদের সাথে ঐক্যমত্য থাকে, একাত্মতা ঘোষণা করে নিয়ে যেতে পারবে। আবার যিনি মিডিয়া সেন্টার আছে এবং উনি একজন ধনী লোক, উনিও পাবে। ক্যাটাগরিক্যালি বলছি। তাহলে যেহেতু নির্বাচনটা নিয়ন্ত্রণ করে টোটাল আমলারা, এবং এই প্রসার সাজানো না সাজানোতে কিচ্ছু আসে যায় না। আমলারা তাদেরকে ক্ষমতায় নিবে। আমি আবারও বলছি, আমলারা তাদেরকে ক্ষমতায় নিবে। যারা ক্ষমতায় গেলে তারা নিশ্চিত থাকবে এই যে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর রাজনীতিবিদদের দুই, রাজনীতিবিদ এবং এই আমলা একত্রিত হয়ে আমাদের যে যার করাপশন আছে সেগুলোকে আমরা চাপা দিয়ে রাখতে পারবো। সেই জায়গায় নির্বাচনী ফলাফল হবে সেখানে, এবং আমলারাই ফলাফলটা দিবে। তাদের সেফটি জোন নিশ্চিত কারা করবে, কোন রাজনীতিবিদরা ক্ষমতায় আসলে, সেটাকে নিশ্চিত করেই আগামী নির্বাচনে ফলাফল হবে বলে আমার ধারণা। কোন কোন দলেরই হয়ে থাকেন, দলের তো ন্যাচারালি হবে, যে মানে তারা বিজয়ী হওয়ার পর আমলারা যাদেরকে নিবে ওই চিন্তা করেই তারা রেজাল্টটা দিবে, যে যাদের কাছে তারা সেফ থাকবে। আর আমলারাও বিশ্বাস রাখবে, রাজনীতিবিদরাও বিশ্বাস রাখবে যে ওই আমলারা আমাদেরকেও সেফ জোনে রাখবে।